ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি এর আরেকটি ক্লাসে। আধুনিক জ্যোতিষের এই 23 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শান্তনু শাস্ত্রী। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন shantanu-shastri@gmail.com ইমেলটির মাধ্যমে, অথবা ঋষিবাণী ইনস্টিটিউট ফর ভেদিক অ্যাস্ট্রোলজির ওয়েবসাইটে। আজকে আমাদের আলোচ্য বিষয় বিভিন্নভাবে কেতুর অবস্থান কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জীবনকে অসহিষ্ণু, অসহায় করে তোলে এই কেতু নামক ছায়া গ্রহটি। যে ঘরেই কেতু অবস্থান করুক না কেন, সেই ঘরে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে এই কেতু গ্রহটি। যেমন ধরুন, যদি আপনার লগ্ন হয় মেষ এবং লগ্নে অবস্থান করে কেতু, এই কেতুটি প্রথমেই আপনার মেষ লগ্নর জন্য যে রাগ বা ক্রোধের সৃষ্টি হবে সেটিকে আরও বাড়িয়ে তুলবে এবং কমপ্লিকেটেড করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আপনি রাগ করবেন, কেন রাগ করবেন পরবর্তীকালে চিন্তা করে সেই রাগের কারণটি খুঁজে পাবেন না। এরপরে যেটি হবে সেটি হচ্ছে, কেতু আপনার লগ্নে একটা অদ্ভুত মেজাজের সৃষ্টি করবে, যার ফলে কিসে আপনি নিজে সন্তুষ্টি লাভ করবেন সেই সন্তুষ্টি লাভের পন্থাটি কিন্তু আপনি খুঁজে পাবেন না। চতুর্থত, কেতু আপনার মুখমণ্ডলে কালো দাগ, ব্রণ, কাটা দাগ, অদ্ভুত রকমের দাড়ি, বিভিন্ন জায়গায় কোথাও আছে কোথাও নেই, এই ধরনের দাড়ির সৃষ্টি করতে পারে। আপনার জিভে জড়তা এনে দিতে পারে এই কেতু। আপনার দৃষ্টিশক্তির ক্ষেত্রে সমস্যা এনে দিতে পারে। আপনার নাকে বক্রতা বা নাকের হাড়ের কিছু সমস্যা, যার ফলে আপনার নাকটা একটু বাঁকা টাইপের করে দিতে পারে এই কেতু। এই কেতু যখনই লগ্নে বসবে, লগ্নটিকে করে দেবে দুর্বল। তার ফলে যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার কিন্তু আলস্য আসবে। ফলে যে কাজটা ঠিক যে সময়ে করার কথা, সেই সময়ের পরিবর্তে এমন একটা সময়ে আপনি কাজটা করতে যাবেন, আপনি গিয়ে দেখবেন আপনার আগেই কেউ সেই কাজটি করে বসে আছে। আপনি ফিরে আসবেন ব্যর্থ মনোরথ হয়ে। যদি বন্ধু আপনার দ্বিতীয় থাকে কেতু, যদি আপনার দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করে, এটিও মোটেও শুভ যোগ নয়। আত্মীয় পরিজনের সঙ্গে আপনার বাক্য অর্থাৎ কথার যে জায়গাটা, সেই জায়গাটা কেতুর দ্বারা প্রভাবিত হবার ফলে যে সমস্ত লোকজনরা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকবে। আপনার জিভে আড়ষ্টতা আসতে পারে। আপনার নেশার জিনিস, বিশেষ করে শুকনো নেশা, নিম্নমানের নেশা যেমন খৈনি, তামাক, গুটখা, এই ধরনের নেশার প্রতি আপনাকে আকৃষ্ট করে তুলতে পারে। আপনার সঞ্চিত ধন আটকে থাকা, অর্থাৎ এমন একজনের কাছে টাকা হয়তো সুদে খাটানোর প্রবণতা সৃষ্টি করলো, যেখান থেকে আপনার সেই ধন পুনরুদ্ধার করার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে এই দ্বিতীয় অবস্থানকারী কেতু। যদি আপনার জন্মছকে কেতু তৃতীয়ায় অবস্থান করে, কেতু যদি তৃতীয়ায় অবস্থান করে, তাহলে আপনাকে আলস্য প্রিয় করে তুলবে। আপনার প্রচণ্ড ঘুমিয়ে থাকার প্রবণতা সৃষ্টি করবে আপনার মধ্যে এবং উদ্যমের অভাব এনে দেবে। আপনি মানসিকভাবে ভাবতেই পারবেন না যে আপনার মধ্যে কতটা এনার্জি রয়েছে। আপনার মধ্যে একটা ব্যর্থতার চেষ্টা তৈরি করে দেবে কেতু। আপনার শারীরিক গঠন, বিশেষ করে হাতগুলিকে একটু শ্লথ করে দেবে। শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় হাতের আকৃতি ছোট, হাতে লোমের পরিমাণ কম এবং আঙ্গুলগুলি ছোট ছোট আকৃতির করে দেবে। কিছুটা বুদ্ধির ক্ষেত্রে চিন্তাভাবনা করার ক্ষমতা, সেটিকেও এই কেতু হ্রাস করিয়ে দেবে। চতুর্থে যদি আপনার জন্মছকে কেতু অবস্থান করে, এটি অত্যন্ত অশুভ যোগ। আপনি আপনার জন্মের পরে আপনার মায়ের ক্ষেত্রে কিছু না কিছু চর্মরোগের সমস্যা থাকবে, কিছু না কিছু শারীরিক সমস্যা, হার্টের সমস্যা, স্কিনের প্রবলেম, এগুলি আপনার মাকে জড়িয়ে ধরবে। আপনার মাকে, বিশেষ করে আপনার মায়ের যে ল্যাকটিং গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ দুগ্ধ নিঃসারক যে গ্রন্থিগুলো আছে, সেগুলিরকে ক্ষমতা কমিয়ে দেবে। ফলে আপনার মায়ের যে আপনাকে দুগ্ধ পান করানোর
ক্ষমতা সেটি কিন্তু হ্রাস করিয়ে দেবে এবং ঠিক এই কারণে আপনার শারীরিক সামর্থ্যের কিছুটা অভাব থাকবে। যদি পঞ্চমে কেতু অবস্থান করে জন্মছকে, মেয়েদের ক্ষেত্রে এটি প্রথম সন্তানে কমপ্লিকেশনের কারক হয়ে দাঁড়ায় এবং পাকস্থলী, লিভার, এই শরীরের এই অঙ্গগুলিকে দুর্বল করে ফেলে। শ্বাসের ক্ষেত্রে এবং রক্ত সংবহনের ক্ষেত্রেও সমস্যা এনে দেয়। জাতক যদি হয় তবে জাতকের পুত্র বা কন্যার দ্বারা মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করে। প্রেমের ক্ষেত্রে সন্দেহের জন্য প্রেমে ব্যর্থতা এবং ঝঞ্ঝাট সৃষ্টি করিয়ে দেয়। ষষ্ঠে কেতু শত্রু বৃদ্ধি এর কারক। ষষ্ঠে কেতু থাকলে কর্মে অনীহা, কর্মে প্রতি মানসিক অবসাদ, মানসিক চাঞ্চল্য, শত্রু বৃদ্ধি, ধননাশ এগুলিকে ঘটায়। যদি আপনার সপ্তমে কেতু থাকে, সাংসারিক অশান্তি, ভৌম দোষের কারক। ভৌম দোষ বলবো না, ভৌম দোষের কারক তো মঙ্গল। ভৌম দোষের মতো বিবাহিত জীবনে অশান্তি এনে দেয় এই সপ্তমে কেতু। সপ্তমে কেতু আপনার যৌন সুখের ঘাটতি ঘটায়। মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসে এবং নাভি রজ্জু, যেটা সন্তান জন্মের ক্ষেত্রে নাভি রজ্জুজাত সমস্যা নিয়ে আসে, ফলে দুর্বল সন্তান, ক্ষুদ্র আকৃতির সন্তান এরা প্রসব করতে পারে। অষ্টমভাবে যদি কেতু অবস্থান করে, এটি একদিকে ভালো এবং অপর একটি দিকে খারাপ। যারা অত্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ক্লাস ফলো করেন তাদের ক্ষেত্রে যারাই অষ্টমে যদি আপনার কেতু থাকে, তবে আপনি কিন্তু স্বভাবজাত জ্যোতিষী। আপনার জ্যোতিষী পেশায় যদি মন নাও থাকে, আপনি যদি জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত নাও থাকেন, কেতুর সপ্তম দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয়ভাবে। এর ফলে আপনার মধ্যে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে সত্য কথা বলবার একটা প্রবণতা আপনার জন্মছকে তৈরি হবে, যার ফলে আপনি একটি জন্মগত জ্যোতিষ হিসেবে পরিগণিত হবেন। অনেক কিছু ভালো বলবার বা খারাপ ভবিষ্যৎবাণী করবার ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। আবার এই যে অষ্টমে কেতু, এটি মৃত্যুর ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন সৃষ্টি করবে, অর্থাৎ মৃত্যুটি হবে যন্ত্রণাপূর্ণ। মৃত্যুর আগে কিন্তু বেশ যন্ত্রণা ভোগ করতে হবে। যদি কেতু আপনার নবমে থাকে, সেক্ষেত্রে এটি পিতৃসুখের ক্ষেত্রে হানিকারক। পিতার থেকে প্রাপ্ত ধনলাভ এইগুলির ক্ষেত্রে এই নবমে কেতু কিন্তু বাধা সৃষ্টি করবে এবং সর্বোপরি আপনার ভাগ্যকে দুর্ভাগ্যে রূপান্তরিত করতে নবমে অবস্থিত কেতুর জুড়ি মেলা ভার, এই কেতু কিন্তু আপনাকে দুর্ভাগ্যবান করে তুলবে। পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হবেন আপনি। আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। আপনার সন্তানের প্রেমের ক্ষেত্রে সমস্যায় আপনার গৃহসুখের হানি ঘটবে। দশমে কেতু চাকরি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। চাকরি ক্ষেত্রে আপনার আগে আপনার সাবঅর্ডিনেট বা আপনার নিচু পর্যায়ের, আপনার থেকে অধস্তন কেউ আপনার আগে দেখবেন প্রমোশন পেয়ে যাচ্ছে। আপনার অধস্তন কেউ, আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন কেউ, সে আপনার বসের কাছে প্রশংসিত হচ্ছে এবং আপনি সেখানে পিছিয়ে পড়ছেন। চাকরি ক্ষেত্রে যদি প্রাইভেট ক্ষেত্রে চাকরি করেন, যেখানে রেগুলার স্যালারি হয় না, স্যালারির ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা যায়, সেই ক্ষেত্রে কেতু কিন্তু আপনার এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলবে। এমনও হতে পারে যে আপনি স্যালারি পেলেন না, কিন্তু আপনার ক্ষেত্রে অন্য আরেকজন আপনার আগে স্যালারি পেয়ে গেল। দশমে কেতু সন্তানের ক্ষেত্রে কৃমি রোগ সৃষ্টি করে। আপনার সন্তানের, অর্থাৎ আপনার পঞ্চম, এটি হলো আপনার পঞ্চম, এবং পঞ্চমের ষষ্ঠ অর্থাৎ আপনার দশম, এই দশমে কেতু কিন্তু কৃমি জাতীয় রোগের সৃষ্টি করে। একাদশে কেতু সাফল্যহীনতার কারক। সাফল্যের ক্ষেত্রে সমস্ত রকম সাফল্য, ইনকামের ক্ষেত্রে বাধা এবং অনিশ্চয়তা সৃষ্টি করে দেয় এই কেতু। দ্বাদশে কেতু বিদেশ যাত্রার কারক গ্রহ। দ্বাদশে যদি আপনার কেতু অবস্থান করে, সেক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা এবং বিদেশে সমস্যা সৃষ্টির যথেষ্ট প্রবণতা দেখা যায়। আপনি ব্যয় সংকোচের ক্ষেত্রে আপনার সমস্যা দেখা দেবে
এই কেতু ব্যয় সংকোচের ক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকে, আপনার রাশিচক্রে সমস্যা এনে দেবে। এই হলো আমাদের সাধারণভাবে কেতুর বিচার। তবে প্রতিটি ক্ষেত্রে দশা, গোচর, অন্যান্য ভাব, অন্যান্য ভাবপতি, অন্যান্য গ্রহ, নক্ষত্র প্রতিটি দেখে সঠিক সম্ভব, যতটা সম্ভব সঠিক ফলাদেশ করবেন। পরবর্তী ক্লাসে ফিরে আসব। শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভণ্ড জ্যোতিষীদের দ্বারা প্রতারিত হবেন না। তারা জ্যোতিষকে বদনাম করে, তারা শাস্ত্রটিকে নিচু করে, এই শাস্ত্রটিকে অপব্যবহার করে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদেরকে প্রতিবাদ করুন। নমস্কার।